হেই হোয়াটসঅ্যাপ গাইস। তো বিষয়টা হচ্ছে জাস্ট ওয়েট। বিষয়টা হচ্ছে এমন একটা পার্সোনাল ইন্ডিকেটর মেক করছি ট্রেডিং দিয়ে, যেটা হচ্ছে ক্যান্ডেল শুরু হওয়ার আগে বলে দেয় যে ক্যান্ডেলগুলো কোথায় যাবে, কেমন রিয়াকশন করবে, কোন দিকে যাবে, আপে যাবে না ডাউন যাবে, এভরিথিং সব কিছু ফিউচার সিগন্যাল দিয়ে দেয়। ঠিক আছে, কোথায় বাই হবে কোথায় সেল হবে। প্রথমে আগে বলি, এখানে দুইটা ইন্ডিকেটর আছে পার্সোনাল ইন্ডিকেটর, যেটা হচ্ছে আমাকে যে কোনো টাইম ফ্রেমে যখন মার্কেটে সেলার অ্যাক্টিভ হবে তখন আমাকে সেল ইন্ডিকেটর দিয়ে দেখাবে, আর যখন বায়ার অ্যাক্টিভ হবে তখন আমাকে বাই ইন্ডিকেটর করে দেখাবে। জাস্ট আমি প্রিভিউগুলো আপনাদের দেখাতে চাই না, ঠিক আছে? প্রিভিউ দেখালে আপনারা বলতে পারেন যে প্রিভিউতে যা হয়েছে শুধু তাই দেখাচ্ছি। নো, আমি প্রিভিউতে দেখাবো, আমি জাস্ট রানিং ক্যান্ডেলগুলোতে দেখাবো। এখানে প্রথমে আগে জাস্ট একটা সেটিং করে নেই, যেটা হচ্ছে ওকে। সো এইটা দেখেন, উপরে লাল দাগ মানে উপরের রেল, মানে সরি, উপরে লাল দাগ মানে রেজিস্ট্যান্ট লেভেল, আর নিচে সবুজ দাগ মানে এটা সাপোর্ট লেভেল, আর মাঝখানে যে নীল দাগটা আছে এটা হচ্ছে আমাদের ট্রেড লাইন। সো এখন ব্যাপারটা হচ্ছে, এটা এটা ইউজ করতে গেলে রুলসের ভিতর দিয়ে যেতে হয়, ঠিক আছে? এখানে প্রফিট হবে কিন্তু লস হবে না, কারণ এই যে দেখেন নিচে যে সাপোর্ট লেভেল আছে, হ্যাঁ, যদি কোনো রেড ক্যান্ডেল, যদি কোনো রেড ডাউনটেড মার্কেট যদি কোনোভাবে সবুজ ক্যান্ডেলের উপর মানে সবুজ দাগের উপর মানে সাপোর্টের উপর টাচ করে, তাহলে এইখান থেকে মার্কেট উপরে চলে যায়, ঠিক আছে? উপরে চলে যায় কখন? যখন ওই মাঝখানের হচ্ছে ট্রেড লাইনটা ব্রেক করে চলে যায় এবং বায়ার অ্যাক্টিভ হয়, তখন মার্কেট উপরে যায়। আবার দেখেন উপরে যে রেজিস্ট্যান্ট লেভেল মানে সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্ট লেভেল রেড কালারের লাল দাগ, এটাতে যখন আবার টাচ করবে তখন ভাববেন যে মার্কেটের আবার নিচে যাওয়া শুরু করে দিবে, তখন আবার যদি সেলের সাথে সেলের জন্য সিগন্যাল দেয় তখন মার্কেট ডাউনে চলে যাবে। ওকে, আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এখন ব্যাপারটা হচ্ছে, এটা তো ফরেক্সের জন্য বেস্ট, ঠিক আছে? এটা যে কোনো টাইম ফ্রেমে কাজ করবে, যে কোনো মার্কেটে। ফরেক্সে তো আর হচ্ছে এই সব মার্কেট চলে না। যেমন আমি আপনাকে গোল্ডটা ওপেন করে দেখাই, যে গোল্ড, যেটা গোল্ডের একটা মার্কেট, যেখানে হচ্ছে 5 মিনিট সিলেক্ট করছি অ্যান্ড এখানে বায়ার অ্যাক্টিভ দেখাইছে। তো এইখান থেকে যদি আমি বায়ার অ্যাক্টিভ দেখাইছি, যখনই বায়ার অ্যাক্টিভ দেখাবে তখন এখান থেকে যদি আমি হচ্ছে বাইয়ের জন্য ট্রেড করে দিই টার্গেট ওই যে উপরে রেজিস্ট্যান্ট লেভেল পর্যন্ত, মানে উপরে তো আমাদের টার্গেট ড্র করে দিবে, ওই যে উপরে লাল দাগ দেখতেছেন না, মার্কেট তো ওই পর্যন্ত যাবেই শিওর, ঠিক আছে? তারপরে হচ্ছে এই সাপোর্টটা রাখবেন, এই যে নিচে সবুজ দাগ, এটা হচ্ছে আমার স্টপ লস, আর হচ্ছে সিগন্যালের বরাবর আমি যদি এখান থেকে বাইয়ের জন্য ট্রেড এন্ট্রি নেই, তাহলে দেখেন এখান থেকে আমার হচ্ছে যেটাই হোক, এখান থেকে যদি আমি বাই নেই, বা আমি আপনাকে 1 মিনিট সিলেক্ট করে দেখাই, যেমন 1 মিনিট, দেখেন এখান থেকে হচ্ছে বায়ার অ্যাক্টিভ হয়েছে, বায়ার অ্যাক্টিভ হওয়ার পর আমি বায়ের জন্য ট্রেড নিয়ে নিছি এখান থেকে, তাহলে দেখেন এখান থেকে আমার এতটুকু পর্যন্ত মার্কেট আসছে, ঠিক আছে? তাহলে দেখেন আমার প্রফিট, দেখেন আর এটা হচ্ছে আমার স্টপ লস, দেখছেন? এরকমভাবে এখান থেকে ট্রেড করতে হয়। যখনই সিগন্যাল দেবে তখন আমি জাস্ট নেক্সট সিগন্যালের জন্য একটু অপেক্ষা করি। আচ্ছা ওয়েট, অপেক্ষা করার আগে জাস্ট এটা তো একটা ইন্ডিকেটর আপনাকে দেখালাম, এবার আমি দেখাবো দ্বিতীয় যে ইন্ডিকেটরটা, সেটা। আর প্রথমে আগে এটা বাইনারির জন্য বেস্ট, আর তার জন্য আমি একটা মার্কেট ওপেন করে দেখাই, যে কোনো একটা মার্কেট ওপেন করি। আচ্ছা, এই মার্কেট আর সকালবেলা তো মার্কেটের ভলিউম টাইম একটু কমে থাকে, যেটাই হোক। এখন নেক্সট ইন্ডিকেটরটা হচ্ছে এটা, যেটা আমাকে প্রত্যেক ক্যান্ডেলে সিগন্যাল দিবে, প্রত্যেক ক্যান্ডেলে বাই সেল সিগন্যাল দিবে, কোথায় বাই দেওয়া দরকার কোথায় সেল দেওয়া দরকার, এটা প্রত্যেক ক্যান্ডেলে দিবে। আর ক্যান্ডেলে সিগন্যাল দিবে, ঠিক আছে, যখন হচ্ছে ক্যান্ডেল শুরু হবে তার আগে সিগন্যালটা দিয়ে দিবে, কোথায় আমাকে ট্রেড নিতে হবে কোথায় ট্রেড নিতে হবে না, এভরিথিং, ঠিক আছে? এখন দেখা যাক নেক্সট ক্যান্ডেল কী দেয়। ওয়েট, যেহেতু একটা সেল সিগন্যাল দিছে, এখন দেখি নেক্সট ক্যান্ডেল কী দেয়। আচ্ছা, ওইটা ডোজি বানিয়ে দেয়, নেক্সট ক্যান্ডেল সেলের জন্য ট্রেড মানে সেলের জন্য সিগন্যাল দিছে, দেখেন মানে মার্কেট ক্যান্ডেল শুরু হওয়ার আগে সিগন্যালটা দিয়ে দেয়। তো জাস্ট ওয়েট করি নেক্সট ক্যান্ডেলটা কী হয়, সেল হয় না আপ হয়। আর এটা আমি 100% বলবো না, 100% কখনোই কোনো কিছু সম্ভব না। আমি আপনাকে বলবো যে এটা 95% অ্যাকুরেসি শিওর। আর এখানে আপনি প্রফিট করবেন কিন্তু লস হবে না, কারণ এটা এমনভাবে তৈরি করা যেন আপনাকে প্রফিট দেয় কিন্তু লস যেন না হয়, ঠিক আছে? আপনাকে প্রফিট দেবে কিন্তু লস করাবে না, কারণ আপনি জানবেন যে এখান থেকে আমার প্রফিট হবে, এখান থেকে আমার লস হতে পারে, ঠিক আছে? এভরিথিং। সো আপনি দেখেন। আচ্ছা, নেক্সট ক্যান্ডেলটা দেখি কি হয়, বাই হয় নাকি সেল হয়, যেহেতু আমাকে সেলের জন্য ট্রেড দিছে।